শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় এবার বাণিজ্যিকভাবে আনারস চাষ শুরু হয়েছে। বন্য হাতির আক্রমণে ধান সহ অন্যান্য ফসল চাষ করে বারবার ক্ষতির সম্মুখীন হওয়ায় পাহাড়ি এলাকার কৃষকরা বিকল্প হিসেবে এখন অনেকে ঝুঁকেছেন আনারস চাষে। মিষ্টি রসে ভরা সুস্বাদু জলডুবি জাতের এই আনারসের ব্যাপক চাহিদা রয়েছে বাজারেও। কৃষি বিভাগ বলছে, গারো পাহাড়ি এলাকার মাটি ও আবহাওয়া আনারস চাষের জন্য খুবই উপযোগী। বিস্তারিত প্রতিনিধি মনিরুজ্জামান রাসেলের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের উত্তর সীমান্তবর্তী জেলা শেরপুরের গারো পাহাড়ে পরীক্ষামূলক আনারস চাষে সফলতা পাওয়ার পর এবার বাণিজ্যিকভাবে শুরু হয়েছে জলডুবি জাতের আনারসের চাষ। এতে লাভের মুখ দেখছেন কৃষকরা। শেরপুরের গারো পাহাড়ি এলাকার বেশিরভাগ জমি একসময় হাতির ভয়ে অনাবাদি থাকত। ধান ও সবজি সহ অন্যান্য ফসল চাষ করলেও বারবার ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ফলে বিকল্প পথ খুঁজতে গিয়ে 2 বছর আগে ঝিনাইগাতী উপজেলার ছোট গজনি এলাকার কৃষক জমশন মরং ও বাঁকাকুড়া এলাকার কৃষক আশরাফুল আলম সজীব শুরু করেন মধুপুরের জলডুবি জাতের আনারস চাষ। এতে সফলতা পাওয়ায় এবার বাণিজ্যিকভাবে বড় আকারে আনারস বাগান করেছেন। ফলনও হয়েছে বেশ ভালো। প্রাথমিকভাবে আমার এই যাবৎ প্রায় 15 লক্ষ টাকা আনারস প্রতি খরচ হয়ে গেছে, লেবার টেবার সহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে। আর আমি এখানে শুধু জৈবিক সার ব্যবহার করতেছি, রাসায়নিক কোনো বীজ প্রয়োগ করা হয়নি এখন পর্যন্ত, আর আশা করি রাসায়নিক কোনো বীজ প্রয়োগ করা হবে না। তো নেক্সট এক মাসের ভিতরে আমার আনারসটা হারভেস্ট করার সময় হয়ে যাবে। আশা করতেছি যে এবার মোটামুটি যদি ভালো বাজার পাই তাহলে লাভের মুখ দেখব। গারো পাহাড়ে আনারস বাগান হওয়ায় এখানে কর্মসংস্থান হয়েছে স্থানীয় অনেকেরই। আগে হলো ধানের ফসল করতাম, ধানের ফসল করার পরে ধানের ফসল রাখতে পারি না, হাতিয়ে জ্বালা যন্ত্রণা করে, হাতিয়ে নষ্ট করে। বাগান হওয়ার শুরু থেকেই আমি এখানে কাজ করছি, আর এই বাগানে কাজ করে আমার কর্মসংস্থান হচ্ছে, সংস্থানের জন্য হচ্ছে। পাহাড়ে আনারসের এমন আবাদ দেখে খুশি স্থানীয়রাও। অনেকেই দূর দূরান্ত থেকে দেখতে আসছেন আনারস বাগান। আনারসের বাগানের কথা শুনে আসলাম যে আনারসটা অনেক মিষ্টি। আসলে এখন খেয়ে দেখছি আসলেই মিষ্টি, অনেক রসালো, খুব সুন্দর। আসলে এই আনারসটা এবারে আমি প্রথম খাচ্ছি, তো খুব ভালো লাগছে। রসগোল্লার সমতুল্য মিষ্টি। শেরপুর জেলার গজনি অবকাশ বিনোদন কেন্দ্র, এই যে আপনারা এখানে আসছেন, বিশাল বড় এলাকা জুড়ে একটা আনারস বাগান। এটা জলযোগী আনারস বাগান, কোনো ফরমালিন নাই, একদম পিওর। আমাদের এই গজনি অবকাশের আনারস অনেক সুস্বাদু আনারস, তাই আমরা শুনে কিনতে আসছি। অনেক ভালো আনারস, আপনারাও আসবেন, দেখবেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। মধুপুরে আনারসের চেয়েও এখানে মজা, রসে ভরপুর আনারসটা। আর আনারসের বাগান দেখে আমারও খুব ভালো লাগতেছে। এই আনারস যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, এই শেরপুর জেলার অবকাশ নামটা আরো ছড়িয়ে পড়ুক, এই আনারস বাগান সবাই গড়ে তুলুক। কৃষি বিভাগ বলছে, আনারস চাষ ছড়িয়ে দিতে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষিগত প্রযুক্তিগত সাপোর্ট আর কি আমরা দিচ্ছি। এখানে চাষবাদ রাসায়নিক সার থেকে শুরু করে এটা জৈবিক উপায়ে কিভাবে চাষবাদ করা যায়, এবং এটা যেন মানুষে হরমোন প্রয়োগ না করে মানুষের যে কনজাম করতে পারে, এটা যেন আমাদের পুষ্টিগুণটা বজায় থাকে, সেই লক্ষ্যে আমরা ওনাদেরকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। এবং এটা যে দেখতে পাচ্ছেন, আমরা আশা করি যে উনি 8 একর করেছেন, আরেক কৃষকে করেছেন 1 একর। আগামীতে এটা সামনে 2025-26 অর্থ বছর আমরা মনে করি কমপক্ষে 15 থেকে 20 একর জমিতে রূপান্তরিত হবে। স্থানীয় চাহিদা পূরণ করে গারো পাহাড়ের আনারস ছড়িয়ে পড়বে দেশের বিভিন্ন জেলায়, এমন আশা স্থানীয়দের। চ্যানেল নিউজ ডেস্ক। ছোটটা 10 টাকা হয়ে গেছে।